অনেকেই বলছিল যে ভাই আমি আসলে আপনার কাছ থেকে ডিরেক্টলি শিখতে চাচ্ছি, সো সেই জন্য আমি একটা বাংলাদেশের প্রথম ওয়ার্কশপের প্রিপারেশন নিয়েছি। আমি 50 কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে তাদেরকে আমি এডুকেট করার চেষ্টা করব এবং আরও বেশি দক্ষ উপায়ে কন্টেন্ট বানিয়ে অনলাইন থেকে আয়ের একটা ভালো একটা সোর্স তৈরি করার আমি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। কন্টেন্ট করে আপনি একজন সফল, সেক্ষেত্রে নতুন যারা আসতে চায়, কন্টেন্ট ক্রিয়েশন করতে চায় বা এই কন্টেন্ট ক্রিয়েশনের দিকে ঝুঁকতে চায়, তাদের জন্য আপনার পক্ষ থেকে কি থাকছে এবং এদের নিয়ে কোনো চিন্তা ভাবনা রয়েছে কিনা আপনার? হ্যাঁ, এদের নিয়ে তো আমি আসলে অলরেডি একটা বই লিখেছি। এটা এবারের অমর একুশে বইমেলা 2025-এ বের হচ্ছে। জাস্ট কন্টেন্ট ক্রিয়েশনের এমন এমন তথ্য আমি সেখানে দেওয়ার চেষ্টা করেছি যা কিনা ওদের কাজে আসবে। এটা হচ্ছে বর্ষা দুপুর পাবলিকেশন থেকে এবারে বইমেলায় পাওয়া যাবে এবং অনলাইনে এটা অর্ডার করতে পারবে। এই বইগুলো অলরেডি প্রি অর্ডার চলছে, ঠিক আছে। আর অনেকেই বলছিল যে ভাই আমি শুধু বই না, আমি আসলে আপনার কাছ থেকে ডিরেক্টলি শিখতে চাচ্ছি, সো সেই জন্য আমি একটা বাংলাদেশের প্রথম ওয়ার্কশপের প্রিপারেশন নিয়েছি। আমি 50 কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে তাদেরকে আমি আমার যেই লাইফে আমি যা যা ফেস করেছি, এগুলোকে কিভাবে ওভারকাম করেছি, হ্যাঁ, এই বিষয়গুলো এবং আমাদের কন্টেন্ট ক্রিয়েশনে এআই এর কীভাবে ব্যবহার হবে বা এআইকে আমি কিভাবে কাজে লাগাচ্ছি কন্টেন্ট ক্রিয়েশনে, এই সব কিছু মিলিয়ে একটা ওয়ার্কশপে আমি আপাতত, এটা সিজন 1 বলছি, সিজন 1 ওয়ার্কশপে আমি আসলে 50 কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আমি একটা ওয়ার্কশপের মাধ্যমে ওদেরকে এডুকেট করার চেষ্টা করব এবং আরও বেশি দক্ষ উপায়ে কন্টেন্ট বানিয়ে অনলাইন থেকে আয়ের একটা ভালো একটা সোর্স তৈরি করার আমি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। যেহেতু এই যে কন্টেন্ট ক্রিয়েশনে যারা ঝুঁকতে চায় তাদের জন্য আপনার এই উদ্যোগ, আপনার সাথে তারা আসলে কিভাবে কোলাবোরেশন করবে? ওরা যেটা হচ্ছে, আমার পেজে তো প্রতিদিনই দেখা যায় যে 500 থেকে 1000 মেসেজ আসতে থাকে, ঠিক আছে। সো আমি ওদেরকে বলেছি যে আপনারা যারা ইন্টারেস্টেড তারা আপনারা চাইলে এই ইমেইলে কন্ট্যাক্ট করতে পারেন, আপনাদের নাম এবং মোবাইল নাম্বার পাঠাতে পারেন। প্রথম যারা 50% আসবে তাদেরকে আমরা হচ্ছে হলো কন্টেন্ট ক্রিয়েশনের ওয়ার্কশপে ইনভাইট করব। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে একদিনেই প্রায় 1000-এর উপরে ইনভাইটেশন চলে আসছে, ঠিক আছে। সো রেজিস্টার্ড হয়েছে। এখান থেকে আমরা আসলে প্রথম 50%, ওইখান থেকে যদি কেউ মিস করে তাহলে পরবর্তীতে যারা থাকবে ওইভাবে করে করে আমরা আসলে 50% অলরেডি আমরা নিবন্ধন করেছি। তাদেরকে নিয়ে আমরা এই নেক্সট ফেব্রুয়ারি 8 তারিখে ফার্স্ট ওয়ার্কশপ করতে চাইছি। এটা বাংলাদেশের প্রথম ওয়ার্কশপ কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে এবং তাদেরকে এডুকেট করার জন্য। ভাই আমি একটু জানতে চাই যে আপনাদের মাসিক আয় কত হয় কন্টেন্ট ক্রিয়েশন থেকে? এই প্রশ্ন বোধহয় কেউ করে নাই, অ্যাট ফার্স্ট টাইম করলাম। আমাদের মাধ্যমে যদি একটু তারা জেনে হয়তো এদিকে মোটিভেশন হতে পারে, তবে শিওর না। তবে আপনার মাসিক কত আয় হয় কন্টেন্ট ক্রিয়েশন থেকে? আসলে মাসিক আয় তো এইভাবে কাউন্ট করা যায় না, কারণ হচ্ছে আসলে একটা কন্টেন্ট বা কন্টেন্টের পিছনে কিন্তু খরচ থাকে। হ্যাঁ, যেমন হচ্ছে যে অনেকে রাইট ম্যানেজার থাকে না, রাইট ম্যানেজার রেন্ট নিতে হয়। পাশাপাশি হচ্ছে কন্টেন্টের এডিটিং প্যানেল থাকে, টিম থাকে, শুটিংয়ের জন্য আলাদা টিম মেম্বার থাকে, ঠিক আছে। আবার আপনি যখন আমরা ব্লগিং করব, দেশের বাইরে গিয়ে ব্লগিং করবো, সেখানে আমাদের কস্টিং আছে, ঠিক আছে। আমরা রিসেন্টলি সামিট 1 নামের একটা স্পেস আছে, প্লেস আছে ইয়াতে, ইউএসএতে, সেখানে আমরা গিয়েছি। ওইখানে আমাদের কন্টেন্ট করতে খরচ চলে গিয়েছে প্রায়, টিকিট কাটতে আমাদের প্রায় 30,000 টাকার উপরে খরচ চলে গিয়েছে, ঠিক আছে। সো দেখা গেছে যে আসলে ওইভাবে আমরা আসলে কখনো হিসাব করি না যে আমাদের অ্যাকচুয়াল আয় কত, কারণ যেহেতু এটা আমাদের মেইন প্রফেশন না, সেই জন্য হিসাব করা হয় নাই। তবে আপনি অন অ্যান অ্যাভারেজে যদি আমরা বলা চলে যে এটা তো আসলে ফিক্সড ইনকাম না। যেমন আপনার কোনো মাসে হয়তো বা 10 থেকে 12,000 ডলারও হতে পারে, কোনো মাসে সেটা 2,000 ডলারও আসতে পারে, ঠিক আছে। এটার কোনো ফিক্সড কিছু নাই যে এভারেজ আপনার মাসে কত ডলার থাকে? এভারেজ 4-5 হাজার ডলার আসতে পারে। শুধু আপনার একার? হ্যাঁ, আর পুরো পরিবারে তিনজনের মিলে কত আসে? তিনজনের মিলে তো আর না, আমার ওয়াইফের হচ্ছে আলাদা। ওর হচ্ছে হলো 2-3,000 4,000 অ্যাভারেজে আসে। ধরে আপনাদের পরিবারের যে কন্টেন্ট ক্রিয়েশন সেখান থেকে প্রায় $7,000 আসে। অন অ্যান অ্যাভারেজ ইট ক্যান বি মোর।